ধরি নাগের ননি তুমি নাম হইল মা পদম কুমারী এসো তুমি মাগো ইহর সুতা নাগির ননি মাতা তুমি মাগো জগতের জননী এসো আচ্ছা বলো তো মা, এইভাবে গান শুনলে হবে? কথা কি বলে মা? না, যেখানে 10 জনের পদধূলি স্পর্শ করে সেটাই কিন্তু বৃন্দাবন ধামে উঠে, তাই না? আচ্ছা, যদি আপনাদেরকে আমি মানে সবসময় যদি এই গানের আসলে মা 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 বলে ডাকি, তবে কি আপনার সন্তান বলে ডাকবেন না? কি গো মা, ডাকবেন না? ইচ্ছে থাকলে কিন্তু পাথরের চোখ থেকেও কিন্তু ফুল ফোটানো যায়, তাই তো? যদি আমরা সারা সব সময় যদি পাথরকে পুজো করে থাকি ধ্যান জ্ঞানে শান্ত মনে, তবে কিন্তু পাথরের চোখ থেকেও জল বেরিয়ে আসে, তাই না মা? তবে যখন মায়ের মন্দিরে এসে আপনাদের সন্তান রূপে মায়ের গুণগান গাইতে, যদি আপনারা সন্তান বলে না ডাকেন, তবে গান গাইতে ভালো লাগে মা? ভালো লাগবে? আপনার সন্তান বলে ডেকেই দেখুন। আপনাদের কাছে যাবো আমি চাবন নিয়ে, যে যা পারবেন মা মনসার মন্দিরে মা মনসার চরণে আশ্রয় করে দান দক্ষিণা দেবেন। দেখবেন আমাদের গাইতেও ভালো লাগবে আর আপনাদের শ্রবণ করতেও ভালো লাগবে, তাই না মা? আচ্ছা, দান করলে কি হয় মা, আর দান না করলেই বা কি হয়? গায়ক মশাই মায়ের আসলে এসে বলে দান দক্ষিণা করতে হয়, দান দক্ষিণা করতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে দান আমরা করবো কেন? কি হয় এই দান করলে, তাই না? আচ্ছা ধরুন আপনাদের বাড়িতে 4টা লোক আছে, 25 কেজি চাল কিনলেন, প্রতিদিন কিন্তু 1 কেজি করে চাল রান্না করলেন। আগের যুগের মায়েরা কি করতো, যখন ভাত রান্না করতো মা, প্রতিদিন কিন্তু 1 মুষ্টি 2 মুষ্টি করে চাল উঠিয়ে রাখতো, তাই না? কেন? এটা কিন্তু আগের মায়েদের ধর্ম, যে শেষের দিনে গিয়ে যেন চাল 2-3 দিন কিনতে না হয়, করতো না আগের মায়েরা। তদ্রূপ আমরা যদি এই দেহে প্রাণ থাকতে 1 টাকা 2 টাকা 10 টাকা করে দান করে থাকি, আমরা যেদিন ইহজগৎ ত্যাগ করে পরজগতে যাব, সেদিন কিন্তু করির প্রয়োজন হয়। দেখা যাবে সেদিন ভবনদী পার হতে গিয়ে কিন্তু করির দরকার হবে না। কেন বলুন তো মা? আপনারা এই জীবনে ইহজগতে মন্দিরে গিয়ে 1 টাকা 5 টাকা করে দান করেছেন তার জন্য। তবে আসুন, আজ মায়ের মন্দিরে এক বয়স্ক মায়ামা ছোট্ট নাবালক শিশু কোলে করে নিয়ে এসে মুক্ত হস্তে 10 টাকা দান করে গেল। তাই তো মায়ের কাছে কামনা করো, মাগো সেই ছোট্ট সন্তান যেন বড় হয়ে মানুষের ন্যায় মানুষ হয়, এবং সে মায়ের যেন আয়ু দীর্ঘজীবী হয়, তোমার কাছে আমি কামনা করি। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরির জয়। এদিকে ছোট্ট শিশুই আমার
মুক্ত হস্তে মনকে উদার করে 5 টাকা দান করে গেল সেই ছোট্ট বোনটি। তাই মায়ের কাছে কামনা করবো মা, সে যেন বড় হয়ে মানুষের নেই মানুষ হই এবং যেন পড়াশোনা করে সুন্দর একটি মানুষ করতে পারে। এ তোমার কাছে আমি কামনা করি। যে মা বিশ্বহরি জয়। ও গো কি সুন্দর শিশু দেখো, মায়ের নামে ও গো দান করিল। দয়া করু মা গো অধম সন্তানে। পুত্র দেহ নির্ধনের ধন দেহ, পুরাও মাগো সকল বাসনা। এবারে দেখুন বাবা, কি সুন্দর মায়ের ভক্ত, তাই না? মায়ের বন্দিনে মায়ের বন্দনা হচ্ছে বলে সেই ভাই আমার মনকে শক্ত করে 2 বাহু তুলে মায়ের চরণে এসে 9টি টাকা দান, রাজা হরিশ্চন্দ্রের নেই 1 টাকা দক্ষিণা করে গেল। জানি না সেই দাদার মনের কি আশা, কি বাসনা। তাই তো মায়ের কাছে কামনা করবো, ওগো মা, সেই দাদা আমার যে আশা নিয়ে দান করেছেন তার আশা যেন পূর্ণ হয়। আর এইভাবে যেন মায়ের মন্দিরে এসে মনকে উদার করে নরম করে দান দক্ষিণা করতে পারি, এ তোমার কাছে আমি কামনা করব। জয় জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বহরি জয়। ওগো কি সুন্দর মায়ের ভক্ত, মায়ের নামে ওগো দান করিল। দয়া করিবে প্রভু ভগবান। মা তোমার এমন লীলা, ভগত জলে মাগো ভাষাও শিলা। দয়া করু মাগো ভাগা সন্তানে। পুত্র দেহ নির্ধনের ধন দেহ, পুরাও মাগো সকলের বাসনা। নিবেদন করি 10 চরণ ধরি। ওগো সবাই মিলে দিবেন উলো।